আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যদি কোনো মানুষ অবজ্ঞা করে এবং সেই হুকুম সে যদি মনে করে যে তার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ উত্তম, কেউ যদি মনে করে যে কমিউনিস্ট ধরে নিলাম, তাদের একটা আদর্শ আছে, লেনিন আদর্শ, মার্ক্সবাদের আদর্শ, বিভিন্ন ধর্মের বিভিন্ন আদর্শ আছে, যদি তার মনের মধ্যে চলাফেরাতে যদি সে মনে করে যে ইসলাম ধর্মের যে আদর্শটা আমার পছন্দ না, মনের মধ্যে সে বলছে না কাউকে, কিন্তু মনের মধ্যে এরকম ধারণা পোষণ করছে যে ইসলাম এরকম, ইসলাম পর্দাভাবে চলতে হয় মহিলাদেরকে, ইসলাম এরকম আজাদ বা স্বাধীনতা নেই, এরকম আদর্শ যদি মনের মধ্যে পোষণ করে যে ইসলাম এমনটা নয়, ইসলামকে এমন হওয়া উচিত ছিল, ইসলামকে উন্মুক্ত হওয়া ছিল, ইসলামকে আরও স্বাধীন হওয়া উচিত ছিল, অর্থাৎ ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম এনেছেন, যে দিন এনেছেন সেটাকে অবজ্ঞা করে, ঠিক অনুরূপভাবে ইসলাম যে নির্দেশ দিয়েছেন সেটাকে অবজ্ঞা করে, তাহলে সেই ব্যক্তিও কি করবেন? ইসলাম থেকে দূরে সরে যাবে। কোনো মহিলা যদি বলে যে পর্দা দিয়েছে আমাদেরকে, যে এই পর্দা ভালো লাগে না, অন্যান্য মুসলিমের মহিলারা কত স্বাধীনতা অবলম্বন করে, স্বাধীনভাবে চলাফেরা করে, এই পর্দা একটা ভারী জিনিস ইসলাম আমাদের ওপর চাপিয়ে দিয়েছে, তাহলে সেই মহিলাটি সঙ্গে সঙ্গে কি করবে? ইসলাম থেকে দূরে সরে যাবে, ইসলাম নষ্ট করে দেবে। কিসের জন্য? ইসলামের কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম এনেছেন সেটাকে অবজ্ঞা করার জন্য। সে পর্দা করতে পারছে না, সে গুনাহ করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি সে মনে করে যে এটা ইসলামে হওয়া উচিত ছিল না মহিলাদের পর্দা করা, এটা ইসলাম বহির্ভূত একটা জিনিস, ইসলাম স্বাধীনতা দিচ্ছে না মহিলাদেরকে, যদি কোনো মুসলিম মহিলা এটা মনে করে বা কোনো মুসলিম পুরুষ এটা মনে করে, তাহলে সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে দূরে সরে চলে যাবে। একটা জিনিস পালন না করা এবং একটা জিনিসকে অবজ্ঞা করা দুটো আলাদা জিনিস। আপনি পালন করতে পারছেন না, সেটা আলাদা জিনিস, হারাম জিনিস, কিন্তু আপনি মনের মধ্যে মনে করবেন যে এটা ইসলামে ঠিক হয়নি, ইসলামকে আরও স্বাধীনতা দেওয়া উচিত ছিল, তাহলে কি হবে? আপনি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবেন। আর কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন যে আদর্শ দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম এনেছেন, সেই হুকুমকে অবজ্ঞা করার জন্য, সেই হুকুমকে খারাপ মনে করার জন্য এবং অন্যের আদর্শকে ভালো মনে করার জন্য। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون উপস্থিত সমবেত মুসলিম সমাজ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পূর্ণাঙ্গ ইসলাম ধর্ম দিয়েছেন। ঠিক অনুরূপভাবে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধর্মের মধ্যে, এই ইসলামের মধ্যে বিভিন্ন বিধি নিষেধ, আদেশ নির্দেশ দিয়েছেন, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে ইসলামের মধ্যে টিকে থাকতে পারি, ইসলামকে ক্রস করে ইসলাম বহির্ভূত বা ইসলাম বহিষ্কৃত কিছু জিনিস যেন না করি, সেই সম্বন্ধেও আমাদেরকে সাবধান করেছেন, যাতে
আমরা পূর্ণাঙ্গ মুসলিম এবং মুমিন হতে পারি। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত সহস্র দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে যে ইসলাম বিনষ্টকারী বা ইসলাম ধ্বংসকারী কিছু বিষয়সমূহ। যেমনভাবে আমরা জানি যে অজু একটি ইবাদত, কিন্তু অজুর কিছু শর্ত আছে এবং ঠিক অনুরূপভাবে অজু কিভাবে ভেঙে যায়, অজু নষ্টের কিছু কারণ আমরা জেনে থাকি, বা যেই কারণ পাওয়া গেলে একজন মানুষ তার অজু নষ্ট হয়ে যায়। ঠিক অনুরূপভাবে আমরা জানি যে সিয়াম বা রোজা আমরা পালন করে থাকি, কিন্তু তার মধ্যেও কিছু বিধি নিষেধ আছে। যদি কোনো মানুষ সেই বিধি নিষেধের এদিক ওদিক হয়, অর্থাৎ এমন কোনো বিষয় যাতে সিয়াম ভঙ্গ হয়ে যায়, রোজা ভঙ্গ হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়, এমন কাজ করে, তাহলে তার সিয়াম বা রোজাটা ভঙ্গ হয়ে যাবে। যদিও সে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শুকিয়ে থাকে, না খেয়ে থাকে, না আহার না করে থাকে, তারপরেও তার সিয়াম বা রোজাটা কাজে আসবে না। ঠিক অনুরূপভাবে ইসলাম এমন একটি বিষয়, এমন একটি জিনিস, তারও কিছু বিধি নিষেধ আছে। এমন কিছু কাজ, এমন কিছু নিয়ত, এমন কিছু আমল আছে যে আপনি করলে বা আপনার মনের মধ্যে, মনের সংকল্পতে সেই জিনিসটা জায়গা নিলে আপনিও ইসলাম থেকে দূরে সরে যাবেন, অর্থাৎ আপনি আপনার নিজের ইসলামকে ধ্বংস করে দেবেন। আপনার নাম, আমার নাম আব্দুল হাদি, আব্দুল্লাহ, মোহাম্মদ, আব্দুর রহমান, আব্দুল জব্বার থাকতে পারে, এটা ইসলামিক নাম, শুধু আমাদের ভোটার কার্ড, আধার কার্ডে থাকবে, কিন্তু এমন কিছু কাজ আছে, যদি আপনি সেই কাজগুলা সম্পাদন করেন, এমন কিছু নিয়ত আছে, এমন কোনো সংকল্প আছে, সেই সংকল্প যদি আপনি আপনার মনের মধ্যে বেঁধে রাখেন, তাহলে আপনি ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবেন, অর্থাৎ আপনি আপনার ইসলামকে নষ্ট করে দেবেন। ঠিক অনুরূপভাবে 10টি এমন বড় বিষয়সমূহ যেগুলা করলে, যেগুলা মনের মধ্যে সংকল্প করলে, যেগুলার আমল করলে একজন মুসলমান, একজন মুমিন ইসলাম থেকে দূরে সরে যায় বা ইসলামকে নষ্ট করে দেয়। প্রথমে আমি শুধুমাত্র সেই 10টি জিনিসের হেডিংটা জানাবো, যাতে সময় পার হয়ে গেলেও এই 10টি জিনিস আমরা জেনে নিতে পারি। প্রথম হচ্ছে যে শিরক। যদি কোনো মানুষ শিরক করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে মুসলিম থেকে দূরে সরে চলে যাবে, সে অমুসলিম এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় জিনিস হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নিজের মধ্যে কোনো রকম মাধ্যম গ্রহণ করা, কোনো ওসিলা তলব করা, যে অমুক ব্যক্তি বা অমুক কবর আল্লাহ রাব্বুল আলামিনের আমাকে কি করবে, নৈকট্য লাভ করিয়ে দেবে। এটা যদি কোনো মানুষের মনের মধ্যে সংকল্প থাকে, তাহলে সে কি করবে, ইসলামকে তার বিনষ্ট করে দেবে, ইসলামকে নষ্ট করে দেবে। 3 নম্বর হচ্ছে এমন একটি জিনিস যে মুশরিকদের কাফের মনে না করা। মুসলিম ছাড়া যা অমুসলিম আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, ঠিক বিভিন্ন ধর্মের মানুষজন যারা আছে, তাদেরকে কি মনে না করা, কাফের মনে না করা। ঠিক অনুরূপভাবে তাদের কাফের হওয়ার ব্যাপারে, যে তারা ইসলামকে অস্বীকার করে, তা সেই ব্যাপারে সন্দেহ পোষণ করা, যে তারা মুসলিম না, অমুসলিম না, বা কাফের না, হতে পারে একটু উন্নত মানের, ভালো, এমন কোনো সংকল্প মনের মধ্যে রাখলে সেও ইসলাম থেকে ধ্বংস হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে তাদের ধর্মকে সঠিক মনে করা। অনেক সেকুলার আছে মুসলিমদের মধ্যে, যারা মনের মধ্যে এদিকেও পা দেয়, ওদিকেও পা দেয়, দুই দিক তাদেরকে ভালো লাগে। তারা কি মনে করে যে মুসলমান বা ইসলাম তো সঠিক আছেই, কিন্তু তাদের ধর্মটাও সঠিক, বা তাদের ধর্মটাও অতটা মন্দ নয়।
এই মনের মধ্যে যদি কারো সংকল্প হয়ে থাকে তাহলে সেও ইসলামকে ধ্বংস করে দেবে এবং ইসলাম বিনষ্ট করে দেবে। ঠিক অনুরূপভাবে এই বিশ্বাস করা, 4 নম্বর হচ্ছে এই বিশ্বাস করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে বা আদর্শের থেকে অন্য কোনো আদর্শ, ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম এনেছেন সেই হুকুমের থেকে অন্য কোনো হুকুম বেশি উন্নত, বেশি উত্তম যদি কোনো মানুষ এটা বিশ্বাস স্থাপন করে তাহলে সেও ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তার ইসলাম নষ্ট হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোনো বিধান অবজ্ঞা করা বা ঘৃণা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিধান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধান দিয়েছেন, কোনো আদেশ করেছেন বা কোনো পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শকে যদি কোনো ব্যক্তি অবজ্ঞা করে চলে, মানতে পারছে না সেটা একটু আলাদা ব্যাপার, অবজ্ঞা করে চলে, ঠিক অনুরূপভাবে সেই বিধানকে ঘৃণা করে তাহলে সে মুসলিম থেকে দূরে সরে চলে যাবে। ঠিক অনুরূপভাবে 6 নম্বর হচ্ছে যে ধর্মের মধ্যে কোনো বিষয়কে বিদ্রূপ করা, অর্থাৎ কোনো বিষয় মুসলিমদের মধ্যে এমন কোনো বিষয় আছে যে মুসলমানরা পালন করে, একজন মুসলিম হিসাবে যদি সেই জিনিসটাকে বিদ্রূপ করে, ব্যঙ্গ করে তাহলে তারও ইসলাম ধ্বংস হয়ে যাবে, সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে 7 নম্বর হচ্ছে জাদু করা। মানুষকে জাদু করে না, স্বামী স্ত্রীর মধ্যে জাদু করে একে অপরকে বিচ্ছিন্ন করে দেয়, তালাক করে দেয়, এটা কি? এটাও ইসলাম বিনষ্টকারী একটি বিষয়। এই জাদু যে করবে সেও মুসলিম থাকবে না, মুসলিম অবস্থায় থাকবে না, সেও তার ইসলামকে ধ্বংস করে দেবে এবং সে অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে মুশরিকদের সঙ্গে পূর্ণাঙ্গভাবে বন্ধুত্ব গ্রহণ করা, এমনকি বন্ধুত্ব করা মুশরিকদের সাথে, অমুসলিমদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা। ঠিক অনুরূপভাবে মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাপোর্ট করা। মুসলিমদের বিরুদ্ধে যে অনেক মানুষ আছে, তার বন্ধু বান্ধব অমুসলিমরা আছে, কি করে যে মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের যত খবর, যত গোপন বিষয়গুলো তাদেরকে উল্লেখ করে সে অমুসলিমদেরকে মুসলিমদের বিরুদ্ধে কি করে? সাপোর্ট করে, তাকে জানায়, অর্থাৎ মুসলমানকে ধ্বংস করার জন্যে অমুসলিমদেরকে কি করে? সাহায্য করে। 9 নম্বর বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তির এমন মনে করা যে শরীয়ত থেকে বের হয়ে যাওয়া সম্ভব, অর্থাৎ একজন ব্যক্তি মুসলিম হওয়ার সত্ত্বেও তার মনের মধ্যে এটা সংকল্প করা যে ইসলাম এমন একটি ধর্ম, সে সেকেন্ডের মধ্যে বেরিয়েও যেতে পারে এবং ইসলামের মধ্যে ফিরে আসতেও পারে। এমন যদি কারোর মধ্যে সংকল্প থাকে, অর্থাৎ একজন মুসলিম তার ইচ্ছা অনুমতি বা যা ইচ্ছা সেটা করতে পারবে, অর্থাৎ সে মণ্ডপেও যেতে পারবে, মসজিদেও আসতে পারবে, এটা যার মধ্যে পোষণ করবে, অর্থাৎ সে ইচ্ছায় অমুসলিমও হয়ে যেতে পারবে, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যেতে পারে তার ইচ্ছায়, এবং সে আবার ইচ্ছাকৃতভাবে ইচ্ছা হলে সে ইসলামে প্রবেশ করতে পারবে। এটা যার মধ্যে পোষণ করবে, যার মনের মধ্যে সংকল্প থাকবে, সেও অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে 10 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন থেকে বিমুখ হওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে শিক্ষা না করা এবং সেই মোতাবেক আমল না করাও ইসলাম বহিষ্কৃত একটি বিষয়, যেই বিষয়গুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম থেকে বহিষ্কার করে দেবেন। ঠিক অনুরূপভাবে প্রথমে আমরা জানবো যে শিরক কেন ইসলাম থেকে বহিষ্কার করে। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরু আন ইউশরাকা বিহি লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরক করে অর্থাৎ শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করতে পারে। কেউ মদ খেয়েছে, কেউ জিনা করেছে, কেউ ব্যভিচার করেছে, কেউ চুরি করেছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার দয়াতে তার রহমতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারে। কিন্তু শিরক কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শিরকের গুনাহ যদি সে মৃত্যুর আগে পর্যন্ত তওবা না করে তাহলে ক্ষমা করবেন না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনআম আয়াত নাম্বার 88 মধ্যে, যদি তারা শিরক করে লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে তারা পূর্বে যতগুলো কাজকর্ম করেছে, যতগুলো আমল করেছে, যতগুলো দিনের কাজ করেছে, কি করবে? সব বিনষ্ট করে দেবে, সব নষ্ট করে দেবেন। শিরক এমন একটি বিষয়।
ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের মধ্যে শিরক সম্পর্কে বলেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল নার ওয়া ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। অর্থাৎ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে শরীক করবে আল্লাহ রাব্বুলের সাথে অন্য কারো জিনিসের, যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একমাত্র করা উচিত ছিল, সেই জিনিসটা মানুষের মধ্যে, পাথরের মধ্যে, গাছপালার মধ্যে, মূর্তির মধ্যে যে কোনো জিনিসকে তাকে কি করে শরীক ঠেরায়, শরীক মনে করে যে এতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন দেব দেবতারও হাত আছে, এটা যে মনে করবে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম, অর্থাৎ তার ঠিকানা হবে আগুন অর্থাৎ জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং সেদিন কোনো সাহায্যকারী তার জন্য, অত্যাচারীদের জন্য থাকবে না। যে শিরক এমন একটি বিষয় যে শিরককে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম বা অত্যাচার হিসাবে উল্লেখ করেছেন, যে শিরক এমন একটি বিষয় যে সেটা হচ্ছে সবচেয়ে বড় শিরক, বড় অত্যাচার। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। জুলুম এজন্যই বলা হয় যে জুলুমের সংজ্ঞা হচ্ছে কোনো জিনিসকে তার স্থান বাদ দিয়ে তার স্থান ছাড়া অন্য স্থানে রেখে দেওয়া। এইটা একটা টুপি, এই টুপিটার স্থান হচ্ছে মাথায়, যদি কোনো ব্যক্তি এই টুপিটা খুলে হাঁটুর উপরে রেখে দেয় তাহলে সে কি করবে, সে জুলুম করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে বিষয়গুলো শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, ইবাদত হোক, আমল হোক, যে কোনো বিষয়, সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউকে অংশীদার করে তাহলে সে কি করবে, অত্যাচার করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি করবে, জুলুম করবে। অনেক মানুষ বুঝতে পারে না যে শিরক কেন জুলুম, অত্যাচার যেগুলা মানুষের সাথে মানুষের মারামারি, এগুলো অত্যাচার হতে পারে, কিন্তু শিরক কিভাবে অত্যাচার? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে অধিকারটা আছে সেই অধিকারটা কি করছি আমরা, অন্য কাউকে দিয়ে দিচ্ছি, তখন সেটা কি হয়ে যাবে, সেটা জুলুম হয়ে যাবে। কোনো জিনিসকে তার স্থান থেকে অন্য স্থানে রেখে দেওয়াটাই হচ্ছে কি, জুলুম। তার যার প্রাপ্য তাকে দেওয়া বাদ দিয়ে অন্য কাউকে যদি আমরা দিয়ে দিই সেটাই হচ্ছে জুলুম। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় যে কারণটা আমি বর্ণনা করেছি সেটা হতে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, যে আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দা তার মধ্যে কি করে, মাধ্যমকে গ্রহণ করে। যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কাজ করলে বা এমন কাউকে ধরলে, এমন কোনো কবরের কাছে গেলে কি করবে, সেই কবরের সহিত ব্যক্তিটি কি করবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে দেবে। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটি মিথ্যা এবং শিরকের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 86 মধ্যে উল্লেখ করেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন কোনো বান্দা আমাকে কি করে, ডাকে, আমার কাছে দোয়া করে, ওয়াইদা সাআলাকা, আমার কাছে চায়, ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমি তখন কি করি, আমি তখন নিকটবর্তী হয়ে যাই, আমি নিকটে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি সে যখন চায় তখন কি করি, তার উত্তর দিই, তার জবাব দিই, তাকে সেই জিনিসটা, যে উজিবু দাওয়াতাদ দাঈ, সেই দায়ী, সে যে আমাকে ডাকে, তাকে কি করি, তার দাওয়াতকে আমরা কবুল করি। উজিবু দাওয়াতাদ দাঈ, যখন কি করে, দাআন, যখন সে দোয়া করে। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ এবং সেই ব্যক্তির, অর্থাৎ একজন মুসলিম, একজন মুমিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো রকম ওয়াস্তা নাই, কোনো রকম মাধ্যম নাই, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো ব্যক্তি যদি আমাকে ডাকে আমি নিকট হয়ে যাই এবং আমি তার দোয়াকে কবুল করে যখন সে ডাকে। ঠিক অনুরূপভাবে ওসিলার সম্বন্ধে একটি দলিল তারা দেয় যে ওসিলা এমন একটি জিনিস যে কোরআনের মধ্যে দলিল আছে। তারা একটি দলিল দেয় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, যে তারা বলে থাকে যে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এবং তোমরা ওসিলা অনুসন্ধান করো।
ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে কি হবে, তোমরা সফল কাম হবে এবং সফলতা অর্জন করবে। সূরা মায়েদা আয়াত নাম্বার 35 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। কিন্তু এই আয়াতের সঠিক ব্যাখ্যা হচ্ছে কোনো মানুষ না, কোনো ব্যক্তি না, কোনো কবর না, কোনো মাজার না। এই আয়াতের ওসিলা তলব কিভাবে, ওসিলা তলব সম্পর্কে কাতাদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী তিনি উল্লেখ করছেন যে ওসিলা কিভাবে তলব করব। তিনি উল্লেখ করেছেন যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন যে তাকাররাবু ইলাইহি বিতাআতি ওয়াল আমালু বিমা ইউরদিহি, মানুষ ওসিলা তলব করবে শুধুমাত্র কিসে, সেই সব জিনিসে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত হওয়া যায়, অর্থাৎ ইতাআতের কাজে, কোনো ইবাদতের কাজে ওসিলা তলব করবে। ঠিক অনুরূপভাবে এমন কোনো আমল, ওয়াল আমালু বিমা ইউরদি বিহি, অর্থাৎ এমন কোনো আমল যেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, যাতে খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করেন যে আমল দ্বারা, সেই আমল দ্বারা ওসিলা তলব করবে। ওসিলা তলবের জন্য কোনো কবর, কোনো মাজার, কোনো ব্যক্তি, কোনো মাধ্যম গ্রহণ করার কোনো কারণ নেই। ওসিলা তলব হবে কিসের বিষয়ে, আপনার নেক আমল দ্বারা। ঠিক অনুরূপভাবে শাফাত কিসের দ্বারা হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে শাফাত দেবেন সেই হিসাবে। কিন্তু আমরা কিভাবে ওসিলা তলব করি, আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কবর, মাজার এবং বিভিন্ন জিনিসের মাধ্যমে ওসিলা তলব করি। এই আয়াতটা তখনই উল্লেখ করা হয়েছিল যে যখন আপনি অমুসলিমদেরকেও জিজ্ঞাসা করবেন যে তোমরা এগুলো পুজো কেন করছো, আমরা মুসলিমরা বাদ দিলাম, এই পুজোগুলো কেন করছো, যখন মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, কাফিরদেরকে মক্কার জিজ্ঞাসা করা হয়েছিল, তখন বললো এদের তো আমি পূজা করি না, আমরা ডাইরেক্ট এদেরকে স্রষ্টা মনে করি না, আমরা যে এতগুলো 370 বুতের পূজা করতাম, তাদের উপাসনা করতাম, এটা কিসের জন্যে, আমরা এদেরকে স্রষ্টা মনে করি না, আমরা কি করি, এরা যাতে স্রষ্টার নৈকট্য লাভ করে দিবে তার জন্য এদেরকে আমরা কি করি, মাধ্যম গ্রহণ করি। ওসিলা তারাও করতো, ওসিলা মুসলমানরাও করছে এখন, কাদের মাধ্যমে, বিভিন্ন কবর মাজারের মাধ্যমে। কিন্তু মক্কার মুশরিকরা, মক্কার কাফিররা যেভাবে ওসিলা তলব করত, ভূতের কাছ থেকে, মূর্তির কাছ থেকে, ঠিক অনুরূপভাবে পূজার মাধ্যমে ওসিলা তলব করত। এখনকার মুসলিমরা কি করছে, বিভিন্ন মাজার হোক, বিভিন্ন পাথর হোক, বিভিন্ন গাছপালা হোক, বিভিন্ন কবরে শহীদ ব্যক্তির নিকট কি করে, ওসিলা তলব করে। তো এই হাদিস দ্বারা, এই আয়াত দ্বারা জানতে পারছি যে ওসিলা মক্কার কাফেররা যেভাবে করত এবং এখনকার মুসলমানরা যেভাবে করছে, তার মধ্যে কোনো রকম পার্থক্য নেই। এদেরকেও আপনি জিজ্ঞেস করবেন, তারা বলবে কি, আমরা এদের পূজা করি না, এদের জন্য এজন্যই ডাকি, এজন্য উপাসনা এজন্যই করি, এদের কবরে সিজদা এজন্যই দিই, এদের কবরে গিয়ে দোয়া এজন্যই করি, যাতে এরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করিয়ে দিতে পারে। এরা হচ্ছে একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাধ্যমটাকেই শিরক ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার কাছে কিছু চাই, দোয়া করে, তখন আমি কি করি, আমি নিকট হয়ে যাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন সে দোয়া করে তখন আমি সেই দোয়াকে কবুল করি। তো এই আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে ওসিলা যেগুলা আমাদের মুসলমানরা করে থাকে আমল ছাড়া, অর্থাৎ আমলকে ওসিলা দ্বারা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেসব আমলে সন্তুষ্ট সেই সব ওসিলা ছাড়া, তাহলে এগুলা সব হচ্ছে অবৈধ ওসিলা। এই ওসিলাদের মধ্যে অমুসলিমদের যারা মাধ্যম গ্রহণ করে, তারা স্রষ্টার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে করে থাকে, বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে। এটা কিসের জন্যে, যাতে তারা বড় যে দেবতা আছে তাদেরকে বৃষ্টি দেয়, তাদেরকে রিজিক দেয়, তাদের নৈকট্য লাভ করে দিতে, তার জন্যে। তো এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন, যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো মাধ্যম গ্রহণ করে, কবর হোক, মাজার হোক, তাহলে সেই ব্যক্তি কি হবে, ইসলাম বিনষ্ট করে দেবে এবং তার ইসলাম ধ্বংস হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে ওসিলা এমন একটি জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শাফাআত, ঠিক অনুরূপভাবে কোনো বিষয়কে, কোনো জিনিসকে, কোনো ব্যক্তিকে শাফাআত বা সুপারিশকারী ব্যক্তি হিসাবে আমরা যদি মনে করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আমাদের ঈমানকে ধ্বংস করে দেবেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, বিশুদ্ধ ধর্ম, বিশুদ্ধ অনুগত্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া,
যে যারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে অভিভাবক মানবে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে তখন যখন জিজ্ঞাসা করবে যে এরা এই কাজ কেন করছে, তখন তারা এজন্যই বলবে যে মা না'বুদুহুম, আমরা তার ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা, এজন্যই করি যাতে তারা কি করবে, আমাদেরকে তার নৈকট্য লাভ করে দিতে পারবে, তা আমাদের জন্য কি করবে, সুপারিশ করবে, শাফাআত করবে, ইলাল্লাহি যুলফা, সবচেয়ে বেশি নিকটে। তো এই আয়াত দ্বারাও বোঝা যাচ্ছে যে মক্কার মুশরিক এবং কাফিররা যেভাবে সুপারিশ করতো দেবদেবীদের, আমাদের মুসলিমদের মধ্যেও তারাও সেভাবেই মূর্তি পূজা হোক, কবর হোক, মাজার হোক, বিভিন্ন দেবদেবতা হোক, বিভিন্ন গাছপালা হোক, বিভিন্ন বাবা হোক, বিভিন্ন শাহ বাবা হোক, এদের কি করে, এদেরকে সুপারিশ মনে করে। কিন্তু সুপারিশ সম্পর্কে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে সুপারিশ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিবেন, শুধুমাত্র যাকে অনুমতি দিবেন, শুধুমাত্র তারই পক্ষে সম্ভব সুপারিশ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের আয়াত নম্বর 40-এর মধ্যে বলছেন যে ফালিল্লাহ, যে লিল্লাহি শাফাআতু জামিআ, যে সমস্ত সুপারিশ কার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক অনুরূপে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়ামলিকুল লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হক, যে যারা তাদেরকে যারা ডাকে, ইয়াদউনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া তাদেরকে যারা ডাকে, তারা কোনো রকম ভাবে সুপারিশের মালিক না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করার অনুমতি দিবেন, শুধুমাত্র সেই ব্যক্তি সুপারিশ করবে। সেই সম্বন্ধে সূরা তাহা আয়াত নম্বর 109 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কারো সুপারিশ সেদিন কি হবে, ফায়দা দেবে না। মানুষ এখানে অনেক রকম সুপারিশের মাধ্যম গ্রহণ করে, যে অমুক ব্যক্তি আমার জন্য সুপারিশ করবে, অমুক আলেম আমার জন্য সুপারিশ করবে, যে অমুক হুজুর আমার জন্য সুপারিশ করবে, অমুক পীর আমার জন্য সুপারিশ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা আয়াত নম্বর 109 নম্বর যখন পড়বেন, অনেক বাংলা অ্যাপস আছে আপনারা পড়ে নিতে পারেন, যে ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআহ, সেদিন কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না, কোনো ফায়দা দিবে না, কোনো উপকার আসবে না সেদিন কোনো সুপারিশ, শুধুমাত্র ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন, অনুমতি দিবেন, ওয়া রাদিয়া লাহু ক্বালা, এবং যার কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সন্তুষ্ট হবেন। ঠিক অনুরূপভাবে যে আরেকটি বিষয় হচ্ছে ওমান লাম ইয়াকফিরুল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম, যদি কোনো ব্যক্তি শিরক এবং মুশরিকদেরকে মুশরিক না মনে করে, কাফির না মনে করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সেই সম্বন্ধে বলা হয় যে ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের মধ্যে তাদের আদর্শ আছে, সুন্দর আদর্শ। তারা কি করে, ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাউ মিনকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম, যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তখন তারা কি বলেছিল, ইন্না বুরাউ মিনকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য যাকে ডাকো তাদের কি করি, আমরা মুক্ত এইসব জিনিস থেকে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম জোর গলাতে কি বলেছিল, যে মিন দুনিল্লাহি কাফারনা বিকুম, আমরা এগুলোর সম্পূর্ণভাবে অস্বীকার করি। তাই এখান থেকে বুঝতে পারছি যে কোনো মুসলিম, কোনো মুমিন, কোনো অমুসলিমদের ধর্মবিধানকে সন্তুষ্ট হতে পারে না, কোনো রকম সন্দেহ পোষণ করতে পারে না, তাকে ডাইরেক্ট কী করতে হবে, অস্বীকার করতে হবে। যদি কোনো মুসলিম সেকুলার হয়, যে এদিকেও ভালো ওদিকেও ভালো যদি মনে করে, যে তাদের ধর্মটাও ভালো, তাদের ধর্মে কোনো খারাপ নেই, এটা যদি মনে করে, তাহলে সে ইসলাম বিনষ্ট করে দেবে এবং সে ইসলাম থেকে দূরে সরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে কী করবে, ধ্বংস করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে বোঝার এবং ইসলাম বিনষ্টকারী যে 10টি জিনিস আছে, 10টি পয়েন্ট আছে, সেই সব জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যদি আমরা এই 10টি জিনিস থেকে বেঁচে না থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামকেও ধ্বংস করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইসলাম যাতে আমরা হেফাজত করতে পারি, ইসলাম ধর্ম জন্মগ্রহণ করেছি আমরা যদি হেফাজত করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিগণ, ঠিক অনুরূপভাবে এমন একটি বিষয় আছে যে কোনো হুকুম যদি আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যদি কোনো মানুষ অবজ্ঞা করে এবং সেই হুকুম সে যদি মনে করে যে তার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ উত্তম, কেউ যদি মনে করে
যে কমিউনিস্ট ধরে নিলাম, তাদের একটা আদর্শ আছে, লেনিন আদর্শ, মার্ক্সবাদের আদর্শ, বিভিন্ন ধর্মের বিভিন্ন আদর্শ আছে। যদি তার মনের মধ্যে চলাফেরাতে যদি সে মনে করে যে ইসলাম ধর্মের যে আদর্শটা আমার পছন্দ না, মনের মধ্যে সে বলছে না কাউকে, কিন্তু মনের মধ্যে এরকম ধারণা পোষণ করছে যে ইসলাম এরকম, ইসলাম পর্দাভাবে চলতে হয় মহিলাদেরকে, ইসলাম এরকম আজাদ বা স্বাধীনতা নেই, এরকম আদর্শ যদি মনের মধ্যে পোষণ করে যে ইসলাম এমনটা নয়, ইসলামকে এমন হওয়া উচিত ছিল, ইসলামকে উন্মুক্ত হওয়া ছিল, ইসলামকে আরও স্বাধীন হওয়া উচিত ছিল, অর্থাৎ ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম এনেছেন, যে দ্বীন এনেছেন সেটাকে অবজ্ঞা করে, ঠিক অনুরূপভাবে ইসলাম যে নির্দেশ দিয়েছেন সেটাকে অবজ্ঞা করে, তাহলে সেই ব্যক্তিও কি করবেন? ইসলাম থেকে দূরে সরে যাবে। কোনো মহিলা যদি বলে যে পর্দা দিয়েছে আমাদেরকে, যে এই পর্দা ভালো লাগে না, অন্যান্য মুসলিমের মহিলারা কত স্বাধীনতা অবলম্বন করে, স্বাধীনভাবে চলাফেরা করে, এই পর্দা একটা ভারী জিনিস ইসলাম আমাদের ওপর চাপিয়ে দিয়েছে, তাহলে সেই মহিলাটি সঙ্গে সঙ্গে কি করবে? ইসলাম থেকে দূরে সরে যাবে, ইসলাম নষ্ট করে দেবে। কিসের জন্যে? ইসলামের কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম এনেছেন সেটাকে অবজ্ঞা করার জন্য। সে পর্দা করতে পারছে না, সে গুনাহ করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি সে মনে করে যে এটা ইসলামে হওয়া উচিত ছিল না মহিলাদের পর্দা করা, এটা ইসলাম বহির্ভূত একটা জিনিস, ইসলাম স্বাধীনতা দিচ্ছে না মহিলাদেরকে, যদি কোনো মুসলিম মহিলা এটা মনে করে বা কোনো মুসলিম পুরুষ এটা মনে করে, তাহলে সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে দূরে সরে চলে যাবে। একটা জিনিস পালন না করা এবং একটা জিনিসকে অবজ্ঞা করা দুটো আলাদা জিনিস। আপনি পালন করতে পারছেন না, সেটা আলাদা জিনিস, হারাম জিনিস, কিন্তু আপনি মনের মধ্যে মনে করবেন যে এটা ইসলামে ঠিক হয়নি, ইসলামকে আরও স্বাধীনতা দেওয়া উচিত ছিল, তাহলে কি হবে? আপনি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবেন। কিসের জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন যে আদর্শ দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম এনেছেন, সেই হুকুমকে অবজ্ঞা করার জন্যে, সেই হুকুমকে খারাপ মনে করার জন্যে এবং অন্যের আদর্শকে ভালো মনে করার জন্যে। তাই পরিষ্কার দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো রকম ইসলাম বহিষ্কৃত কোনো জিনিস, কোনো আমল আমাদের মনের মধ্যে যেন জায়গা না পায়, ঠিক অনুরূপভাবে কোনো কাজ আমাদের দ্বারা যেন না হয়ে যায়, সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى ولا وعز وتم وهم أكبر والله يعلم ما يصنعون والسلام عليكم ورحمة الله.